এর পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী বের যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ সেরাজুল হক মিয়াজি, বিশিষ্ট সমাজসেবক বেরিগ্রাম, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির হযরত মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকী, আমন্ত্রিত সম্মানিত উলামা ইকরাম, আমার পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী, আমার পিতৃতুল্য মুরব্বী, আমার আব্বার খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি হযরত মাওলানা ইকরামুল হক সাহেব, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক। আমাদের সময় যেহেতু সংক্ষেপ, আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাল কিয়ামতের দিন জাহান্নামীদের দুইটি আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময় দিয়ে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। একদিন আমাদের এই পুরা জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সেই হিসাবের দিনকে পবিত্র কোরআনুল কারীমে কয়েকটা ভাষায় আল্লাহ তাআলা বলেছেন। তার মধ্যে একটা ভাষা হচ্ছে ইয়াউমুল হাসরা, অনুশোচনার দিন, আফসোসের দিন, দুঃখের দিন। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। 16 নং পারার 7 নং পৃষ্ঠা সূরাতুল মারইয়ামের 39 নম্বর আয়াত থেকে বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, ভয় করো সেই দিনকে, ভয় করো সেই আফসোসের দিনকে, ভয় করো সেই দিনকে যেই দিন মানুষ আফসোস করবে, ভয় করো সেদিনকে যেই দিন মানুষ আফসোস করতে করতে নিজের 10টি আঙ্গুল কামড়ে থেতলে দিবে, ভয় করো সেই দিনকে যেই দিন মানুষ তার কর্মকাণ্ডের কারণে আফসোস করতে করতে নিজের জিহ্বা পর্যন্ত শেষ করে দিবে। ইয কুদিয়াল আমরু, এবং সেই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জীবনের সমস্ত অসমাপ্ত জিনিসগুলোকে আল্লাহ তাআলা সমাপ্ত করে দিবেন। ভয় করো সেই দিনকে যেই দিন আল্লাহ তাআলা তোমার পৃথিবীতে যত পাওনা আছে সমস্ত পাওনা যেই দিন আল্লাহ তাআলা তোমাকে বুঝিয়ে দিবেন, সেই দিনকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। দুঃখের ব্যাপার হচ্ছে সেই দিন সম্পর্কে আমার বান্দা এবং বান্দীদের মধ্যে অনেক মানুষে গাফেল আছে। সেই দিনের ব্যাপারে আমার বান্দা বান্দীদের মধ্যে অনেক মানুষে গাফেল আছে। সেই দিন কোনটা? বিচারের দিন, যেই দিন পৃথিবীর মানুষ আল্লাহর কাছে যতটুকু পাওনা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততটুকুই বুঝিয়ে দিবেন। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষের উপরে জুলুম করবেন না। আল্লাহ তাআলা সেই দিনের নিশ্চয়তা দিতে গিয়ে আমাদেরকে বলছেন, ওয়ালা ইউযলামুনা ফাতিলা। 5 নং পারার 5 নং পৃষ্ঠা থেকে বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, লা ইউযলিমুনা ফাতিলা, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমার বান্দাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না।
যেই বান্দা আল্লাহর কাছে যতটুকু পাওনা, আপনি পৃথিবীতে যতটুকু করেছেন ততটুকু আল্লাহ তাআলা আপনাকে দিবেন, তার চাইতে একটু কমও দিবেন না। পৃথিবীতে আমরা যাই করি, কাল কিয়ামতের দিনে আমরা তাই পাবো, একটু কমও পাবো না। আল্লাহর অনুগ্রহ হইলে আমাদেরকে সেটা বাড়িয়ে দিবেন, কিন্তু কম দিবেন না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরাম ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। 15 নং পারার 18 নং পৃষ্ঠা সূরাতুল কাহাফ থেকে বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তুমি যত ভালো আমল করো, যত খারাপ আমল করো, কাল কিয়ামতের দিন সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করে দিবেন। এখন যে বাবা ওয়াজাদু মা আমিলু, তোমরা যা করো, হাদিরান শব্দের অর্থ হচ্ছে উপস্থিত, যেটা সচক্ষে দেখা যাবে। আজকে যেভাবে আপনি আমাকে দেখছেন, আমাকে যে দেখতে যেভাবে আপনার কোনো সমস্যা হচ্ছে না, আমি যেভাবে আপনাকে দেখছি, আপনাকে দেখতেও যেভাবে আমার কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহ তাআলা আমাকে এটাই বুঝাচ্ছেন, বান্দা ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দা তুমি দুনিয়ার ময়দানে যত ভালো আমল করো, যত খারাপ আমল করো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের একটা আকৃতি দান করবেন। এই আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে দিয়ে দিবেন। পৃথিবীতে আমি যত ভালো আমল করে আল্লাহ সেগুলো আমাকে দেখাবেন, পৃথিবীতে আমি যত খারাপ আমল করে আমার মালিক আমাদেরকে সেগুলোও দেখাবেন। আর আমাদের আমল নামাগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে আমার আমল নামা কিভাবে দেখাবেন? আপনি কি আমার আমলগুলা সংরক্ষণ করেন নাকি? আল্লাহ তাআলা আমার কথার জবাব দিচ্ছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। 15 নং পারা 2 নং পৃষ্ঠা সূরাতু বানী ইসরাঈল থেকে বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর প্রতিটা মানুষের আমলনামা আমি আল্লাহ তাআলা তার ঘাড়ের মধ্যে লিপিবদ্ধ করে। তাফসীর বলছে আমাদের প্রতিটা মানুষের একটা আমলনামা আছে। সহজ ভাষায় যদি আমি বলতে যাই, স্মার্টফোনের ভিতরে আমাদের যেভাবে একটা মেমোরি কার্ড থাকে, আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মানুষের ঘাড়ের মধ্যে আমাদের পুরা জীবনের একটা মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছেন। ফি উনুকি, উনুকুন শব্দের অর্থ হচ্ছে ঘাড়। এই ঘাড়ের মধ্যে আল্লাহ তাআলা আমার আমলনামা সংরক্ষণ করছেন। এই ঘাড়ের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমলনামা সংরক্ষণ করছেন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, এবং কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘাট থেকে, আপনার ঘাট থেকে সে আমলনামা বের করে দিবেন। আমার আমলনামা, আপনার আমলনামা বের করে আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ শুধু তোমার আমলনামা বের করব এটাই না, কিতাবান ইয়ালকাহু মানসুরা, তোমার আমলনামা তোমার সাথে সাক্ষাৎ করবে। কিভাবে সাক্ষাৎ করবেন? দুনিয়াতে আমরা একটা কোরআন খুললে যেভাবে আমরা এটাকে সচক্ষে দেখতে পাই, আমার আমলনামা, আপনার আমলনামা এইভাবে কিতাব আকারে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে, আপনার সামনে ধরে দিবেন। আপনার আমলনামা ধরার পর, আমার আমলনামা ধরার পর আল্লাহ তাআলা আমাকে বলবেন, আপনাকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি দেখো। দুনিয়ার ময়দানে কখন, কোন অবস্থায়, কোন জায়গায় কি করেছো, রাতে কি করেছো, দিনে কি করেছো, কোথায় ভালো কাজ করেছো, কোথায় খারাপ কাজ করেছো, পুরা জীবনের সমস্ত হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার সামনে ধরবেন। আমার সামনে ধরে বলবেন, তোমার আমলনামা তুমি পড়ো। আল্লাহ আমার আমলের জন্য আমাকে ধরবেন না, মোবাইলটা নিন তো। আমার আমলের জন্য আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করবেন না, কোনো মানুষকেও জিজ্ঞেস করবে না। দুনিয়ার ময়দানে আমরা বিচার করতে গেলে আমরা সাক্ষী আনি, যে এই সাক্ষী ওই সাক্ষী,
কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন সাক্ষী ধরবেন না। আল্লাহ তাআলা আমার আমলনামা আমার সামনে ধরবেন, আপনার আমলনামা আপনার সামনে ধরবেন। ধরার পর আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার আমলনামা তুমি দেখো, দুনিয়াতে কোন দিন কোন কাজ কোথায় করেছো, কখন করেছো, কিভাবে করেছো, গুনাহ করার সময় তোমার অবস্থানটা কেমন ছিল, এই অবস্থানটা পর্যন্ত কাল কিয়ামতের দিন আমার মালিক আমার সামনে তুলে দিবে। এরপরে আমার মালিক আমাকে বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোর বিচার তুই কর। তোর বিচার করার জন্য আমি ফেরেশতাদেরকে ডাকা লাগবে না, তোর বিচার করার জন্য কোনো মানুষকে আমি ডাকা লাগবে না, তোর বিচার তুই নিজেই করে নে। দুনিয়াতে কখন কি অবস্থায় কি করেছো তোমার ভিডিও ফুটেজ দেখো। আল্লাহ তাআলা আমাদের আমলনামা শুধু লিখছেন না, আল্লাহ তাআলা আমার আমলনামাগুলো ভিডিও করছেন। সূরাতুল জিলজালের মধ্যে এটা পরিপূর্ণ রূপ আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, 30 পারা সূরাতুল জিলজালের একটা আয়াত। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিনকে ভয় করো যেই দিন এই জমিন আল্লাহ তাআলাকে সমস্ত খবর বলে দিবে। আপনি আরেকজনের লাল কেটেছেন, এটা পৃথিবীর কোনো মানুষ দেখে না, জমিন কিন্তু সেটাকে নীরবভাবে রেকর্ড করে নিয়েছে। আপনি গভীর রাত্রে একটা মানুষকে বিপদে ফেলানোর জন্য ষড়যন্ত্র করেছেন, এটা কেউ দেখে নাই, এটা কিন্তু এই জমিন নীরবভাবে রেকর্ড করে নিয়েছে। আপনি বিচার কার্য পরিচালনা করতে গিয়ে আরেকজন থেকে টাকা নিয়েছেন, রাতের অন্ধকারে টাকা নিয়েছেন, এটা কেউ দেখে নাই। যে জমিনের উপর দাঁড়িয়ে আপনি টাকা নিয়েছেন, এই জমিন সেটা নীরবভাবে গ্রহণ করে নিয়েছে, এবং সেই জিনিসটাই কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই জমিন ভিডিও আকারে আপনার সামনে ধরে ফেলবে, যে বান্দা দেখ দুনিয়ার ময়দানে কখন কোন অবস্থায় কি করেছো দেখ। আল্লাহ তাআলা আমার আমলনামা আমার সামনে দিয়ে দিবেন, আমার সামনে দেওয়ার পর আমাকে পড়তে দিবেন। তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমাকে কেউ কিছু বলা লাগবে না। তোমার আমলনামা তুমি পড়ো, তুমি দেখো, দেখার পরে তুমি কি জান্নাতের উপযোগী নাকি জাহান্নামের উপযোগী তোমার বিচার তুমি নিজেই করে দাও। তাহলে আল্লাহ যদি আমার আমলনামা আমার সামনে ধরেন, ভিডিও আকারে, অডিও না, লিখিত না, তাফসীরের ভাষায়, আমি যেদিন এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি ওই দিন থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার পুরোটা জীবনের আল্লাহ তাআলা একটা ভিডিও ক্লিপ তৈরি করেছেন। সেই ভিডিও ক্লিপটা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সামনে ধরবেন, আপনারটা আপনার সামনে ধরবেন। এরপরে বলবেন, বান্দা তোমার বিচার তুমি নিজেই করে নাও, তোমার বিচার আমিও করা লাগবে না, তুমিও কোন ফেরেশতা বলা লাগবে না, তোমার বিচার তুমি নিজেও করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত গুনার কাজ থেকে মুক্ত